সবাইকে গুড মর্নিং। আমি সুমিত, তোমরা দেখছো আমার চ্যানেল প্লিজ টেক ইট ইজি। তো রোদ ঝলমলে আরও একটা সুন্দর দিনে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আবার বেরিয়ে পড়বো নতুন যাত্রার উদ্দেশ্যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার জার্নির প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো। তো এখন আসছে আমার গাড়ি আসলে আমি বেরিয়ে পড়বো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তারপরে পুরো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার। চলো, গাড়ি এসে গেছে, এবার উঠে পড়ি গাড়িতে আর বেরিয়ে পড়ি। আস্তে আস্তে পাড়া থেকে এলাকা থেকে শহর যখন ছেড়ে চলে যেতে হয় মনটা খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর এই যেতে পারি বলেই তোমাদেরকেও ঘুরিয়ে দেখাতে পারি, আমি নিজেও অনেক ঘুরতে পারি। তো চলো, ঢুকে গেলাম হাওড়া। দেখো তোমরা হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ। তো মোটামুটি আমার ট্রেনের টাইম হয়েই এসছে। চলো স্টেশনে পৌঁছে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, ট্যাক্সি থেকে নেমে ঢুকে পড়লাম হাওড়া স্টেশন। যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যার গন্তব্য হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত। তো এবার ট্রেনে উঠে পড়ি, ট্রেনের ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো ট্রেনটা তোমরা। আমার যে কোচে সিট পড়েছিল, কোচ নাম্বার ছিল M1। এটা হচ্ছে 3rd টায়ার এসির ইকোনমি কোচ, নতুন কোচটা অ্যাড হয়েছে। তো ভেতরগুলো দেখো, কিন্তু সিটগুলো একটু স্লিপারের থেকে ছোট বলে আমার মনে হয়েছে, বাকি নর্মাল ঠিকই আছে। তো এবার আমার ট্রেন হাওড়া থেকে পাড়ি দিচ্ছি গুয়াহাটির উদ্দেশ্যে। এক এক করে প্ল্যাটফর্ম আমরা ছাড়িয়ে যাচ্ছি, আর আমার শহরকে বিদায় বলার সময় এসে গেছে, তাই বিদায় বলে দিলাম। বন্ধুরা, টাইম হচ্ছে ঘড়ির কাঁটায় 4:05। আমাদের ট্রেন 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে দিল গুয়াহাটির উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ट्रेन नंबर 16।
যে আজকে আমার যাত্রাপথ কোথায়। সেই গুয়াহাটি, আসাম। আবার আসামে যাচ্ছি, আবার নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো আসামে। তো তোমরা আজকে তো পুরো ভিডিওটা দেখবেই, এবং আমি আসামে পৌঁছানোর পর যত ভিডিও দেবো সমস্ত ভিডিওগুলো ফলো করো। আরও নতুন নতুন জায়গা, আগেরবার যা দেখিয়েছিলাম তার থেকে আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। তো ভেতরে ঢুকে বসে একরাশ মন খারাপ নিয়ে আমিও চলতে থাকলাম আমার গন্তব্যের দিকে। বাইরের দৃশ্য আমার জানলার ধারে বসে দেখতে খুব ভালো লাগে, তাই আমি তোমাদেরকেও ক্যামেরাবন্দি করে দেখালাম। দেখো তোমরা বাইরের দৃশ্যটা ট্রেনে বসে কেমন লাগে। যখন অনেকক্ষণ বসে বসে বোর হচ্ছিলাম তখন ওপরে উঠে পড়লাম। উঠে ভাবলাম যে একটু ভিডিও বানাই, ভিডিওটাকে এডিটও করি আর একটু শুয়েও থাকি, কারণ বেশিক্ষণ বসে থাকতে আমার ট্রেনে ভালো লাগে না। তারপরে হঠাৎ করে বুঝতে পারি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলে আসলাম গেটের সামনে। তোমরা দেখো বাইরের অপরূপ দৃশ্যটা, মানে দৃশ্য এত সুন্দর। আমার ট্রেনে এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হলো। মানে ট্রাভেল করতে করতে লাইফে অনেক এক্সপিরিয়েন্স হয় মানুষের, বাট এই যে এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা শুধু বাইরের দৃশ্যটা দেখো। অনেকক্ষণ বাইরের দৃশ্য উপভোগ করার পর এবার আমার ডিনার করার পালা। তো অর্ডার করেছিলাম আমি চিকেন থালি, তো এসে গেছে থালিটা। এবার আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। ট্রেনে একা একা অনেকক্ষণ বসে থাকা যায় না, খুব বোর লাগে। তো চলো খেয়ে নিই। খাওয়া স্টার্ট করে ফেলেছি আমি। খাবারটা আমি বলবো আগের তুলনায় ইন্ডিয়ান রেলওয়ের আইআরসিটিসির খাবার এখন অনেক ভালো হয়েছে বর্তমানে। মানে আমার খেয়ে খুবই ভালো লেগেছে যে না, অনেকটা খাবার তারা উন্নত করেছে আগের থেকে। আগে যেমন খাবার মুখে দিতে ইচ্ছা করতো না, কিন্তু এখন ভালো লাগে। তো বন্ধুরা, ঘড়ির কাটায় এখন 9:35, আমাদের ট্রেন পৌঁছে গেছে মালদাটা। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি যাবো শুতে। সকালবেলা 10টায় আমাদেরকে নামাবে কামাখ্যা। তো এখনের জন্য সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে সকাল। সবাইকে শুভ সকাল। প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে করতে 20 ঘন্টা জার্নি আমার শেষের পথে। তো হ্যাঁ, আমি আমার গন্তব্য কামাখ্যা স্টেশন পৌঁছে গেলাম। এখন সকাল 10:36, আমার গন্তব্য চলে এসেছে। তো আজকের ভিডিও এখান অবধি শেষ করলাম। দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ব্লগে। সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।